কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্কুল শিক্ষার্থীর ছিনতাই হওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার সহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ জজমিয়া জানান, পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর সদরের পশ্চিম গ্রামের বাসিন্দা জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত কানের দুল উদ্ধার করা হয়েছে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সকলকে আমার পক্ষ থেকে এবং প্রতিদিনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার সকল ইলেকট্রনিক মিডিয়া এবং এই কটিয়াদীর জনসাধারণ সহ অন্যান্য জনসাধারণ সকলে অবগত আছেন, কারণ যেহেতু এখন বর্তমানে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনে অনেকেই ফেসবুক পেজ ইউজ করে। এই ফেসবুক পেজ ইউজের ফলে অনেকে দেখা গেছে তাদের একটা বিষয়কে কেন্দ্র করে সত্য মিথ্যা, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা এবং বিভিন্ন শত্রুতামূলকভাবে বিভিন্ন বিষয় সেটাকে পোস্ট করে। তো তারই বিভিন্ন ধারাবাহিকতায় এবং গত 20 তারিখে আমাদের কটিয়াদী থানার পশ্চিমপাড়ার এই যে ইসরাত জাহান মাসুদ সুমন নামে এক ব্যক্তির এই মেয়ে ইসরাত জাহান, ছোট কোমলমতি বাচ্চা, সে এই কটিয়াদী 1 নং সরকারি প্রাইমারি স্কুলে 5ম শ্রেণীতে অধ্যয়ন করে। তো সে স্কুল ছুটি হওয়ার পর 4 ঘটিকায় বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে সুজিত নামে একজন টিচার আছে, ওই টিচারের বাড়ির সামনে রাস্তার উপরে অজ্ঞাতনামা একজন ছিনতাইকারী এসে তাকে পথরোধ করে, তাকে ভয় দেখে তার 2টা কানের দুল ছিল 2 আনা ওজনের, 1 আনা 1 আনা 2 আনা ওজনের, ওই দুল দুটি নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে তার আপন চাচা রাজন গত 20 তারিখে একটা স্ট্যাটাস দেয়, এই যে আমাদেরকে ইয়ে করে বিভিন্ন স্ট্যাটাস দেয়। তখন যদি আমার মেয়েকে বাচ্চা সবারই আছে, সবাই নিজের বাচ্চা মনে কইরা আপনারা একবার চিন্তা করে দেখেন যে এই শান্তিপ্রিয় কটিয়াদীরটাকে অশান্ত কে করলো? প্রশাসন আজ কোথায়? প্রশাসন কি করছে? প্রশাসন কি করতেছে? এই একটা কটিয়াদীরকে নিরাপত্তা দিতে পারতেছে না। ব্যর্থ প্রশাসন, আমি বলবো যে ব্যর্থ প্রশাসন কি করতেছে? একটা ছোট বাচ্চা নিরাপত্তা দিতে পারতেছে না। এই প্রশাসনের দরকার নাই কটিয়াদীর, এই প্রশাসনের কোনো প্রয়োজন নাই। আর ইদানিং চোর টোকায়ের বাচ্চারা করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আমার মেয়ের কিছু হয় নাই। কিন্তু যারা করছো তাদেরকে আমি 20 হাত মাটির নিচ থেকে হলেও বের করবো ইনশাআল্লাহ। আর প্রশাসনের কাছে আমি কোনো বিচার দিই না, বিচার দেবো না, কারণ প্রশাসন কিছুই করতে পারবে না। তাদের সময় আসবে একদিন, সেই সময় সেই বিচার আমরাই করব। যদি না করতে পারি, কটিয়াদীর সন্তান বলে কেউ গণ্য করো না আমাদেরকে। আসসালামু আলাইকুম। আপনারা তার স্ট্যাটাসটা দেখেছেন। উনি ওই যে বাবুটি মেয়েটার, ছোট্ট মেয়েটার চাচা রাজন, সে সৌদি আরব প্রবাসী। সৌদি আরব থেকে সে ফেসবুকে এই লাইভটি পোস্ট করে। তো সে বলেছে আমাদের প্রশাসনকে অনেক মন্তব্য করেছে, বাজে মন্তব্য করেছে। তো আমরা ঘটনার 3 দিনের মাথায় আমরা এই যে ইসরাত জাহানের কান থেকে কানের দুল নিয়েছে ওই ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই, এবং এই গ্রেফতারে এলাকার যুব সমাজ আমাকে অনেক সহযোগিতা করেছে, এবং সে কানের দুলগুলা নিয়ে কোথায় বিক্রি করেছে ওই তথ্য আমরা পেয়েছি। তো আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, আসলে
এই ইসরাত জাহানের পরিবারের পক্ষ থেকে তার পিতা মাতা কিংবা তার আত্মীয় স্বজন আমাদেরকে কোনো মৌখিক কিংবা লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে দেয় নাই। আমরা এই যে রাজনের পোস্টের ভিডিও ফুটেজের এবং ফেসবুকে যে পোস্ট করছে এইটার আলোকে আমরা কিন্তু কাজ করেছি। তো আসলে উনি বলেছে প্রশাসন ব্যর্থ, আমরা কিন্তু কাজ করি। আমরা ব্যর্থ থাকলে আজকে এই তাৎক্ষণিক 2-3 দিনের মধ্যে আমরা এই সফলতা অর্জন করতে পারতাম না। এই কারণে আমি মনে করি আপনারা প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন, সাংবাদিক থেকে শুরু করে সকল জনসাধারণ যার যার অবস্থান থেকে যদি আমাদেরকে তথ্য দিয়ে বা যে কোনোভাবে সহযোগিতা করেন, তো আশা করি এই কটিয়ে দিতে কোনো ধরনের অপরাধ সংঘটিত হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এই ছেলেটি কি ছিল তোমার কানে শুনেছিল? হ্যাঁ, এই ছেলেটাই ছিল। কি করছিল তুমি বলছো, কিভাবে কি ঘটনা করছিল তুমি বলতে থাকো। আমি স্কুল থেকে আসতেছিলাম, তারপরে ওনাকে দেখছি, ওনাকে দেখে আমার ভয় করতেছিল, এখানে কেউ ছিল না। তারপর ওনাকে দেখে ওনা প্রথম আমাকে দেখে নাই, তারপর আমি ওনাকে দেখে দৌড়তেছিলাম। তারপর আমি এই দিক থেকে সুরিচার বাড়ি এই দিক থেকে আসতেছিলাম, তারপর ওনা আমাকে পাইছিল রাস্তার মধ্যে পেয়ে। তারপর আমাকে বলতেছিল যে তোর কানের ফুলগুলো আমাকে দিয়ে দে, আর নাই তো তোর আমি ফার্মার। তার হাতে কি ছিল? হাতে কিছু ছিল? হাতে কিছু ছিল না, খালি গায়ে ছিল, আর একটা গলায় চেন পরা ছিল। ওই যে লোকের মতো একটা চেন ছিল। আমি বলছি আমাকে মাইরেন না, যে আপনি আমার কানের ফুলগুলো নিয়ে যান। কার হাতে দিছো? হ্যাঁ, নিজের হাতে খুলে নিছি। তার সাথে আর কেউ ছিল? না, ওর সাথে আর কেউ ছিল না। সে কিভাবে আসছিল, কি দিয়ে? তারা আসছিল না কোনো গাড়ি দূরে আসছিল? আমি দেখছি একটা পালসার বাইক দাঁড়া করা ছিল, তারপর হে আসতেছিল, দাঁড়া করা ছিল গাড়িতে, দাঁড়া করা ছিল, তারপরে হে আসতেছিল। তারপর ওনাকে দেখে আমি ভয় পাইছিলাম, প্রথম ওনা আমাকে কিছু বলে নাই। তারপর ওনাকে দেখে আমি দৌড়তেছিলাম, পরে ওনা আসতেছিল ওই দিক থেকে। পরে ওনা বলতেছে তুই দাঁড়া দাঁড়া, পরে আমি দাঁড়াইছি, পরে আমার কাছ থেকে কানের ফুল নিয়েছি। তুমি যখন দৌড় দিছো তোমার কি সে দৌড়ায় নিয়ে গেছিল? না, দৌড়ায় নিয়ে গেছি। তাহলে তার হাতে কিভাবে দিছো তুমি ওটা? মানে ওনাকে দেখে আমি প্রথম ভয় পাইছি, ওখানে কেউ ছিল না। তারপর ওনাকে দেখে আমি দৌড় দিয়ে গেছিলাম গা। তারপরে ওনা আসতেছিল, তারপরে আমি দিক দিয়া মনে করছিলাম ওনা চলে গেছে। তারপরে আমি আসতেছিলাম, পর দিক ওনা আসতেছে, ওনা যায়নি। পরে ওনা আমাকে পাইছে, পরে আমি দৌড় দিয়া আসতে চাইছিলাম। তারপরে ওনা বলছে এই দাঁড়া, এই যে তোর কানের ফুলগুলো দিয়ে যান না, তোর ফার্মার। উপস্থিত কটিয়াদি থানার ইনচার্জ এবং আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। এই মেয়েটা আমার শ্যালকের মেয়ে। তবে কোনো স্কুলতে যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটছে। তাই বিদেশ থেকে আমার শ্যালকে যে বক্তব্যটা দিছে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং বর্তমান প্রশাসন যেসব উদ্যোগ নিয়েছে, যেভাবে আসামিদেরকে গ্রেপ্তার করতে পেরেছে, তার জন্য প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ। ওনারা ভালো কাজ করছেন। বর্তমানে এসপি সাহেব যিনি আছেন, ওনার কাছেও আমরা কৃতজ্ঞ যে ওনারা কাজটা করছেন এবং আরও ভবিষ্যতে এর থেকে ভালো কাজ করবেন। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সবার কাছে এই বিষয়ে আনন্দিত এবং গর্বিত যে ওনারা এই কাজটা করতে পারছে। আমরা এই বিষয়ে কোনো অভিযোগ দিতে রাজি না, আমরা অভিযোগ দেবো না ইনশাল্লাহ। কেন রাজি না আপনারা অভিযোগ করতে? এগুলো দিতে গেলে অনেক হয়রানি, এই জন্য আমরা দিব না। কি হয়রানি? এখানে তো আপনার সহযোগিতা হয়তো প্রশাসন করতেছে, আপনি কেন করবেন? পুলিশ প্রশাসন আপনার এত সহযোগিতা গুলো আপনারা করবেন না কেন? শ্যালক বাইরে, ওরা বাইরে। শ্যালক যদি দুই থেকে বলে তাহলে সোজাটা বলেন যে আমরা মামলার বাদী হব। আপনারা কি চান না অপরাধীর বিচার হোক? অপরাধীর বিচার হোক। বিচার চাইলে তো আপনারা যেটা করছে এর জন্য আমরা আনন্দিত এবং গৌরবান্বিত। এক মিনিট দেখেন, আপনার শ্যালক যে বক্তব্যটা দিয়েছে ফেসবুকে, সেটা আমাদের দেশের সরকার এবং প্রশাসনকে ঘা করে দিয়েছেন বক্তব্যটা। তার জন্য আমাদের একটু শেষ করে আমার প্রশ্ন শেষ করি। কিন্তু আপনারাই এই অপরাধী বিচার চাচ্ছেন না। যদি আপনারা বক্তব্যকে ওই বিচার না চান, বিচার করতে না চান, তাহলে প্রশাসন এবং সরকার কি করবে বলেন তো? প্রশ্নটা বলেন। আমি সঠিক বলতে পারছি না। আপনি যদি তাদের বিচার না চান, তাহলে প্রশাসন কিভাবে বিচারটা করবে? প্রশাসন তো করতেছে ইনশাআল্লাহ, এটার জন্য আমরা আপনারা তো বিচার চাচ্ছেন না।
আপনারা যদি বিচার না চান তাহলে সরকার অপরাধীরা কিন্তু না চায় আবারও এই অপরাধ করতে উদ্বুদ্ধ হবে। আপনারা যেহেতু অপরাধের বিচার হোক, এটা তো ওই যে আপনারা যদি বিচার চান না, আমরা মামলা করতে তাইলে প্রশাসন এবং সরকার কিভাবে বিচার করবে বলেন? তাহলে তো সরকার কিভাবে করে? কেন কেন দায়ী করলেন? ও আপনার সাথে কেন দায়ী করলো? তার জন্য আমি দুঃখিত, এবং সে আপনাদেরকে আবার ফেসবুকে বলবে যে সবার কাছে আমি দুঃখিত। সে তো বলছে যে সে প্রশাসন এছাড়া কোটিদের প্রশাসন ভালো না, প্রশাসন চায় দাবি প্রশাসন লাগতো না, প্রশাসন লাগতে একজনের না লাগতো সারা কোটি দিয়ে যেখানে আপনার লোকজন অপরাধীর বিচার চায় না, সেখানে একটা দেশের সরকার এবং প্রশাসনকে কেন দোষারোপ করবে? এটা কি উদ্দেশ্য প্রণোদিত না? এটা সঠিক, হয়তো সে বুঝতে পারে নাই, সেই জন্য সে হয়তো বলবেন যে পোলাপান মানুষ তো বুঝানো, তো বয়সের ওই সব বুঝতে হইলে না, এবং দেশের বাইরে থেকে এখানে প্রশাসন কতটুকু আছে, প্রশাসন লাগবে কিনা, এই অনুভূতিটা তার কেন জন্মাবো? মানে এটা তো একটা প্রশ্ন যায়। তার জন্য আপনি তো এটা জানেন, এই বর্তমান যে আমাদের অফিসার ইনচার্জ, উনি আসার পরে মাদক এবং যত অপরাধী তাদেরকে ধরার চেষ্টা করছেন এবং সফলও হয়েছেন যথেষ্টভাবে। আপনারা কি খুশি কিনা ওনার প্রতি? ওনার প্রতি খুশি। উনি একজন ভালো বিজ্ঞ অফিসার, আমরা জানি, উনি ভালো রকম দেখছি। ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে উনি আরো ভালো করবেন। আমরা যতটুকু সহযোগিতা দরকার ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ।